পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আমি মোহাম্মদ শামন রেজা আজ আগামী 2024 সেশনের ফাইনাল পরীক্ষার লক্ষ্যে ইতিহাস বিষয়ের উপরে একটি পূর্ণাঙ্গ ভিডিও তথা সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি সম্পূর্ণরূপে প্রস্তুতি নাও তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি বিভাগ অনুযায়ী তোমাদের সামনে উপস্থাপন করছি। এবং তোমাদেরকে সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি এই সাজেশনটিকে দুটি পার্টে ভাগ করেছি, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। চলো দেখে নাও সাজেশনের গুরুত্বপূর্ণ আলোচনা। সাজেশন ফর এইচএস হিস্টোরি 2024, মোট নম্বর 100, প্রজেক্ট 20, লিখিত পূর্ণমান 80। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ গ, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 9টি। মোট প্রশ্ন থাকবে এই বিভাগে 14টি, বরাদ্দ নম্বর থাকবে 4 × 9, মোট 36। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, অশোকের ইতিহাসে অবদান লেখো। কোশ্চিন নাম্বার 2, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এর অবদান আলোচনা করো। কোশ্চিন নাম্বার 3, সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে হর্ষবর্ধনের মূল্যায়ন করো। কোশ্চিন নাম্বার 4, মাৎসান্যায় অথবা সাতবাহন রাজবংশ। কোশ্চিন নাম্বার 5, গৌড়ের শশাঙ্ক ও তার রাজ্য বিস্তার বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 6, ইলতুৎমিশকে কি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? কোশ্চিন নাম্বার 7, মুসলিম রাজত্বকাল ভারতের সমন্বয়বাদী সংস্কৃতির বিষয় টিকা। কোশ্চিন নাম্বার 8, মোহাম্মদ বিন তুগলক ও তার পরিকল্পনাগুলি বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 9, সংস্কারক হিসেবে ফিরোজ শাহ এর অবদান লেখো। কোশ্চিন নাম্বার 10, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠায় বাবরের অবদান লেখো। কোশ্চিন নাম্বার 11, টিকা লেখো সুলতান রাজিয়া অথবা শের শাহের অবদান। কোশ্চিন নাম্বার 12, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল বা প্রকৃতি বিশ্লেষণ করো। বাংলায় ওহাবি আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 13, ইয়ং বেঙ্গল দলের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 14, টিকা লেখো সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ অথবা কোল বিদ্রোহ। কোশ্চিন নাম্বার 15, ভারত সভার কার্যাবলী লেখো। কোশ্চিন নাম্বার 16, স্ত্রী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। কোশ্চিন নাম্বার 17, 1870 এর দশকে ব্রাহ্ম সমাজের ভাঙনের কারণ। কোশ্চিন নাম্বার 18, রাওলাট আইনের প্রতিক্রিয়া কি হয়েছিল? কোশ্চিন নাম্বার 19, স্বামী বিবেকানন্দের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চিন নাম্বার 20, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার লেখো। কোশ্চিন নাম্বার 21, লখনৌ চুক্তি 1916 এর উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চিন নাম্বার 22, অহিংস অসহযোগ আন্দোলনের ব্যর্থতা সম্পর্কে সংক্ষেপে লেখো। কোশ্চিন নাম্বার 23, টিকা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও মাস্টারদা সূর্য সেন। কোশ্চিন নাম্বার 24, কংগ্রেসের সমাজতন্ত্রী দল কিভাবে গঠিত হয়? কোশ্চিন নাম্বার 25, স্বাধীনতা আন্দোলনে মহিলাদের ভূমিকা লেখো। কোশ্চিন নাম্বার 26, ঠান্ডা লড়াই এর পটভূমি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 27, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণগুলি লেখো। কোশ্চিন নাম্বার 28, ফরাসি সংবিধান সভার কার্যাবলী লিখো। কোশ্চিন নাম্বার 29, আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্রের পটভূমি লেখো। কোশ্চিন নাম্বার 30, সম্মিলিত জাতিপুঞ্জের কি কি উদ্দেশ্য ছিল? লাস্ট কোশ্চিন 31, 1919 প্যারিসের শান্তি সম্মেলন সংক্ষেপে লিখো। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ খ, দাগ নম্বর 4, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগে
মোট প্রশ্ন থাকবে 6টি, বরাদ্দ নম্বর থাকবে 5x4, মোট 20। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, পলাশির যুদ্ধের ফলাফল বা গুরুত্ব লেখো। কোশ্চিন নাম্বার 2, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলন কিভাবে অগ্রগতি লাভ করে। কোশ্চিন নাম্বার 3, নৌ বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই বিদ্রোহের গুরুত্ব কতখানি। কোশ্চিন নাম্বার 4, ডান্ডি অভিযান সম্পর্কে সংক্ষেপে লেখো। কোশ্চিন নাম্বার 5, ভারতবর্ষকে গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয় কেন। কোশ্চিন নাম্বার 6, কাশ্মীর সংকটের উপর একটি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 7, ভারতীয় সংবিধানের যে কোনো 4টি বৈশিষ্ট্য বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 8, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে কেন এসেছিলেন, তার প্রস্তাবগুলি কি কি ছিল। কোশ্চিন নাম্বার 9, লাহোর কংগ্রেসের তাৎপর্য লেখো। কোশ্চিন নাম্বার 10, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 11, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 12, ভার্সাই সন্ধির শর্তাবলী আলোচনা করো, এটি কি জার্মানির উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। কোশ্চিন নাম্বার 13, ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনির ভূমিকা আলোচনা করো। কোশ্চিন নাম্বার 14, কামাল আতাতুর্কের সংস্কারগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 15, জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 16, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভবের কি কি কারণ ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কিরূপ ছিল। কোশ্চিন নাম্বার 17, প্যালেস্টাইন সমস্যা ও তার সমাধান কিভাবে হয়েছিল। শেষ প্রশ্ন, কোশ্চিন নাম্বার 18, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী। প্রিয় পরীক্ষার্থী, এই ছিল তোমাদের ইতিহাসের বিভাগ গ এবং বিভাগ ঘ এর সম্ভাব্য প্রশ্ন, যেগুলো 2024 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বিশেষভাবে জানিয়ে রাখি, দুটো বিভাগের প্রশ্ন আমি আলাদা আলাদা করে দিয়েছি। এমনও হতে পারে পরীক্ষার সময় ঘ বিভাগের প্রশ্ন গ বিভাগেও যেতে পারে এবং গ বিভাগের প্রশ্ন ঘ বিভাগেও এসে থাকতে পারে। যাই হোক, তোমরা যদি এই প্রশ্নগুলির সুন্দরভাবে অনুশীলন করো, অর্থাৎ এই প্রশ্নগুলির উপরে অনুশীলন করো, তাহলে তোমরা পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় তোমরা বাজিমাত করবেই করবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, তোমরা এতক্ষণ সময় ধরে আমার উপস্থাপনায় আমার সাজেশন অর্থাৎ আলোচনা তোমরা শুনছিলে। আমার আলোচনার কোনো অংশ যদি তোমার এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও পেতে, অর্থাৎ আমার সঙ্গে জুড়ে থাকতে, তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে এরকম নতুন গুরুত্বপূর্ণ সাজেশন তথা আলোচনা নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো। সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।